আসসালামু আলাইকুম। আজকে আমরা Vue.js নিয়ে কাজ করব। Vue.js যেহেতু Laravel বাই ডিফল্ট দেয়া থাকে, আমাদেরকে ইনস্টল করতে হবে না নতুন করে। আমাদেরকে যেটা করতে হবে, রাউটিং এর জন্য ভিউ রাউটারটা সাপোর্ট দেওয়া লাগবে এবং এটা ইউজ করতে হবে। তার আগে আমাদেরকে ভিউ রাউটার ইনস্টল করতে হবে। হ্যাঁ, তো আমরা একটু Vue.js এর অফিসিয়াল সাইটে চলে যাই, router.vuejs.org এই সাইটটাতে। তো এখানে ইনস্টলেশনে সবকিছু বলা আছে কিভাবে কি করতে হবে। সিডিএন ইউজ করেও করা যাবে, বাট আমরা npm ইউজ করে ইনস্টল করব। তো npm ইউজ করে ইনস্টল করার কমান্ড হলো এইটা। এটা আমি কপি করে নেই এবং আমাদের প্রজেক্টে আমি এটা রান করি। হ্যাঁ, আমাদের ভিউ রাউটারটা ইনস্টল হতে থাক, তার আগে আমরা কিছু কথা বলে নিই। আচ্ছা, আমাদের ভিউ রাউটার অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো ভিউ রাউটার ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো ভিউ রাউটারের জন্য একটা সাপোর্ট দিতে হবে। তো Vue.js এর ডকুমেন্টেশন কিন্তু খুব সুন্দর করে এই বিষয়গুলো বলা আছে এবং কোডগুলো দেয়া আছে। জাস্ট এখান থেকে কপি করে নিব। হ্যাঁ, কপি করে এই রিসোর্সের ভিতরে যে জেএস ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে যে app.js ফাইলটা আছে, এই ফাইলটা আমরা ইউজ করব হলো ভিউ এর সাপোর্টের জন্য। ভিউ জেএস ইউজ করার জন্য যত রকমের সাপোর্ট বা প্যাকেজ আমাদেরকে রেজিস্টার করতে হবে সবকিছু আমরা এই ফাইলটাতে অ্যাড করব। হ্যাঁ, এবং অ্যাড করার পরে আমাদেরকে একটা এই ফাইলটা কিন্তু করতে হবে, কম্পাইল করতে হবে। কিভাবে আমরা করব এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখানে কিছু কমেন্ট আউট করা আছে, কিছু কথা, এগুলো আপনারা পড়ে নিতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে, অনেক ইনফরমেটিভ বিষয় এখানে বলা আছে। বাট আমি এই মুহূর্তে এগুলো ফেলে দিলাম। ভিউ রাউটার সাপোর্ট। তো আমার ভিউ রাউটার এখন সাপোর্ট হয়ে গেল, বাট এটা আমরা ইউজ করব কিভাবে? ইউজ করার জন্য আমরা যদি গেটিং স্টার্টেডে যাই, এখানে সবকিছু বলা আছে খুব সুন্দর করে। আমি জাস্ট কোডটুকু কপি করে নিচ্ছি। app.js ফাইলে আমরা যদি কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, তাহলে অবশ্যই আমাদেরকে এই কনস্ট্যান্টের ভিতরে অবশ্যই সেটা রাখতে হবে। যেরকম আমাদের এখানে রাউটার কনস্ট্যান্ট ছিল, আমি এই কনস্ট্যান্টের ভিতরে এই রাউটারটা রেখে দিলাম। যে কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলে এখানে রাখতে হবে। আর হলো যে ভিউ রাউটারটা আসলে কেন লাগতেছে? লারাভেল যেরকম একটা রাউটিং ইউজ করে ভিউ ফাইলটা আমাদেরকে দেখায়, তো ভিউ.js কিন্তু ব্লেড ফাইল চিনে না। ও কিন্তু লারাভেলের ইউআরএল বা রাউট ইউজ করে আমাদের কোনো ভিউ ফাইল দেখাতে পারবে না। ভিউ.js দেখায় হলো কম্পোনেন্ট, কোনো একটা রাউটের এগেনস্টে কম্পোনেন্ট দেখায়। যেরকম এখানে দেওয়া আছে হলো পাথ, ফো, কম্পোনেন্ট, ফো। হ্যাঁ, এগুলো আমাদের বানানো নেই, জাস্ট আমরা দামি একটা কোড নিয়ে এসেছি। আমরা আমাদের কাস্টম কম্পোনেন্ট এবং রাউটিং ইউজ করব। আমরা ওইগুলোতে একটু পরে আসতেছি, আগে ব্যাপারগুলো একটু বলে নেই যে এই ফোটা কি। ফোটা হলো, আমরা যেরকম এখানে স্ল্যাশ হোম দেখতেছি, এটা হলো একটা পাথ। যখন ভিউ.js এরকম একটা পাথ পাবে, তো পাথ পাওয়ার পরে সে একটা কম্পোনেন্ট লোড করবে, ওই পাথের এগেনস্টে যে কম্পোনেন্টটা থাকবে ওই কম্পোনেন্ট লোড করবে। তো যেহেতু লারাভেলের রাউট ডিরেক্টলি ইউজ করতে পারে না, ডিরেক্টলি ইউজ করতে পারে না বলতে ইউজ করতে পারে কিন্তু ডিরেক্টলি পারে না। ব্যাপারটা একটু বুঝাই বলি। আমরা যখন ভিউ ফাইলে কোনো ডাটা নিয়ে আসবো, তখন কিন্তু আমরা লারাভেলের রাউট ইউজ করেই ডাটা নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু আমরা যখন ভিউটা দেখাবো, আমরা যেরকম কন্ট্রোলার থেকে, লারাভেলের কন্ট্রোলার থেকে একটা ভিউ রিটার্ন করতেছিলাম, ওই ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম। বাট ভিউ.js এর ক্ষেত্রে ভিউ ওই রকম কোনো ভিউ দেখাতে পারে না বা রিটার্ন করে না। ভিউ.js যেটা করে সেটা হলো একটা কম্পোনেন্ট রিটার্ন করে। হ্যাঁ, আমরা একটু পরে এগুলোতে কাজ করব, তখন আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আরেকটা ব্যাপার বলে নিই, এই যে রাউটস, এই রাউটসটাই হলো বেসিক্যালি এই রাউটস। হ্যাঁ, এখানে যদি আমি রাউটস বা আরো কিছু নাম দিতাম, তাহলে এখানে কিন্তু আমাকে ওই নামটাই ইউজ করতে হতো। বাট আমি আপাতত এখানে রাউটসটাই রাখবো। এবং এইখানে যদি সাপোজ আমার প্রজেক্টে
100 থেকে 150 বা 200 250 যদি রাউট হয়, তাহলে যদি আমি এই পেজটাতে রাখি, পেজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং মেসাকারও হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো বুঝতেও আমাদের অনেক প্রবলেম হবে। তো এই মেসাকার অবস্থাটা থেকে পরিত্রাণের জন্য আমরা কি করব, সমস্ত রাউটগুলো আলাদা একটা ফাইলে নিয়ে যাব এবং এই ফাইলটাতে আমরা জাস্ট ওই রাউট ফাইলটাকে ইম্পোর্ট করে দিব। তার জন্য আমি জেএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিচ্ছি, routes.js নামে। এই ফাইলটাতে আমি এই কোডগুলো কপি করে দিলাম। এখানে আমি এক্সপোর্ট কিওয়ার্ড ইউজ করলাম, কারণ এটাকে আমি এইখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট routes from routes। তো এখন এই রাউটে যা কিছুই আমি লিখি না কেন, যত ধরনের রাউটই লিখি না কেন, আমি কিন্তু এই app.js যখন কম্পাইল করব তখন কিন্তু অটোমেটিক আমার এই ফাইলগুলো কম্পাইল হয়ে যাবে। তো এখন এই রাউটিংটা কিভাবে কাজ করে তার জন্য এখন আমি কিছু কাজ করব, কাজ করার পরে আমি এগুলো একটু এক্সপ্লেন করব, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। তার আগে আমি এই যে কিছু চেঞ্জ আনলাম, এই চেঞ্জ, এই app.js বা route.js বা ভিউ ফাইল বা কোনো একটা কম্পোনেন্টে যদি আমরা চেঞ্জ আনি, তাহলে কিন্তু আমাদেরকে কম্পাইল করতে হয়। তো কম্পাইল করার জন্য আমাদের একটা কমান্ড আছে, npm run watch। যদি কোনো এরর না থাকে তাহলে আমাদের লারাভেল মিক্স বিল্ড সাকসেসফুল হবে এবং আমরা একটা মেসেজ দেখতে পারবো। হ্যাঁ, যদি কোনো এরর থাকে তাহলে কিন্তু দেখতে পারবো, এই তো লারাভেল মিক্স বিল্ড সাকসেসফুল, তার মানে আমাদের কোনো এরর নেই। তো এখন রাউটিং এর জন্য বা আমরা ভিউ ডাটা যে ইনক্লুড করলাম, এটা আসলে কিভাবে কাজ করতেছে, আমরা ভিউজেস লারাভেল প্রজেক্ট কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা সেই কাজটুকু দেখব। তার জন্য আমি কিছু কাজ করব এখন। হ্যাঁ, নেক্সট আমি এগুলো এক্সপ্লেন করব। জেএস এর ভিতরে যে কম্পোনেন্ট ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ডিরেক্টরি নিয়ে নিব অ্যাডমিন নামে, যেহেতু আমাদের অ্যাডমিন এবং অ্যাডমিন প্যানেল থাকবে, আবার ফ্রন্ট এন্ডও থাকবে। তো অ্যাডমিন প্যানেলের কোডগুলো আলাদার জন্য আমি একটা ফোল্ডার নিয়ে নিব যে অ্যাডমিন। অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমি একটা কম্পোনেন্ট নিব, অ্যাডমিন মাস্টার ডট ভিউ। এটা হলো আমাদের কম্পোনেন্ট। কম্পোনেন্টের তিনটা পার্ট থাকে, একটা হলো টেমপ্লেট, একটা হলো স্ক্রিপ্ট এবং আরেকটা হলো স্টাইল। এই টেমপ্লেট আমরা যত ধরনের ডিজাইনের কাজ করব বা এইচটিএমএল বা সিএসএস, এই কোডগুলো আমরা এই টেমপ্লেটের ভিতরে রাখবো। জাভাস্ক্রিপ্ট টাইপের কোনো কাজ করলে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে রাখবো এবং স্টাইলিং এর জন্য আমরা স্টাইল ট্যাগটা ইউজ করব। এটা বেসিক্যালি একটা কম্পোনেন্টের স্ক্যাফোল্ড। তো টেমপ্লেটের ভিতরে আমি একটা ডিপ ট্যাগ নিলাম, আইডি দিলাম মেইন, আইডি যে কোনো নাম হতে পারে, আমি জাস্ট এখানে মেইন দিলাম। তো আমরা একটা কম্পোনেন্ট রেডি করলাম, এই কম্পোনেন্ট এখন app.js ফাইলে আমরা রেজিস্টার করব। এইখানে একটা বাই ডিফল্ট লারাভেল আমাদেরকে একটা কম্পোনেন্ট কিভাবে রেজিস্টার করতে হয় গ্লোবালি সেটা দিয়ে দিয়েছে। গ্লোবালি বলতে app.js আমরা যদি কোনো একটা কম্পোনেন্ট রাখি, সেই কম্পোনেন্ট আমরা গ্লোবালি আমাদের প্রজেক্টে আমরা ইউজ করতে পারবো। তো আমি এই কোডটুকু কপি করি,
আমাদের কম্পোনেন্টের একটা নাম দিই, অ্যাডমিন মাস্টার। এইটা আমরা রেখেছি হলো কম্পোনেন্টস এর ভিতরে অ্যাডমিন ফোল্ডার, তার ভিতরে অ্যাডমিন অ্যাডমিন মাস্টার ডট ভিউ। আমাদের সবকিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে, লারাভেল মিক্স। আমরা npm runwatch এই কমান্ডটা যদি রান করে রাখি, তাহলে কিন্তু আমরা যখনই চেঞ্জ আনবো, তাহলেই আমাদের এই বিল্ড কিন্তু অটোমেটিক হবে। আমরা যেহেতু গ্লোবালি ডিক্লেয়ার করলাম আমাদের কম্পোনেন্ট, তো এই কম্পোনেন্ট আমরা এখন যে কোনো জায়গায় আমাদের প্রজেক্টে আমরা ইউজ করতে পারবো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই কম্পোনেন্ট আমরা যেখানে ইউজ করি না কেন, সেটা কিন্তু অ্যাপ নামে যে আইডিটা আছে, এই অ্যাপ আইডির ভিতরে ইউজ করতে হবে। তো আমরা কিন্তু এখন পর্যন্ত কোথাও আমাদের প্রজেক্টে এই আইডিটা ইউজ করিনি। তো আমরা এমন একটা জায়গায় এই আইডিটা ইউজ করব, যাতে আমরা যত কম্পোনেন্ট ইউজ করি না কেন সবকিছু এই আইডির ভিতরে থাকে। তো যদি এমন একটা ফাইল আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে বের করতে হবে হলো ভিউজ ফোল্ডারের ভিতরে, লেআউটস এর ভিতরে যে আমাদের অ্যাডমিন হেডার আছে, এই হেডার দিয়ে তো আমাদের সবকিছু স্টার্ট। তো আমরা কিন্তু এখানে এটা ইউজ করতে পারি, হ্যাঁ। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বডি ট্যাগের ভিতরে কিন্তু আমরা আইডি অ্যাপ এটা ইউজ করতে পারবো না। যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের এরর দিবে। আর আরেকটা বিষয়, আমরা আমাদের অ্যাডমিন ফুটার যখন অ্যাড করেছিলাম, আমাদের এখানে একটা জেএস ফাইল মিসিং আছে। যে জেএস ফাইলটা মিসিং থাকলে ভিউ জেএস আমরা ইউজ করতে পারবো না। আমি ওই জেএস ফাইলটা একটু ইনক্লুড করে নিই, লেআউটস অ্যাপ ডট জেএস। এই অ্যাপ ডট জেএস, এই জেএস ফাইলটা লারাভেল ভিউ জেএস সাপোর্টের জন্য আমাদের অবশ্যই লাগবে। তো আমি অ্যাডমিন ফুটারে আমি জেএস ফাইলটা ইনক্লুড করে দিলাম, এবং বডি ট্যাগের ঠিক পরেই যে ট্যাগটা আছে আমাদের ডিপটা আছে, এই ডিপে আমি এই অ্যাপ আইডি ইউজ করলাম। এখন যদি আমি অ্যাডমিন মাস্টার টেমপ্লেট এই কম্পোনেন্ট ইউজ করতে চাই, যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। তো আমি এই মুহূর্তে চাচ্ছি অ্যাডমিন মাস্টার ইউজ করতে। কেন এখানে ইউজ করতেছি একটু পরে আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। এবং আমি আরেকটা জায়গায় চেঞ্জ আনবো কন্ট্রোলারে, হোম কন্ট্রোলার, অ্যাডমিন মাস্টার। এখন আবার চলে যাব কম্পোনেন্টস এর ভিতরে। কম্পোনেন্টস এর ভিতরে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফোল্ডার নিব, ড্যাশবোর্ড নামে। তার ভিতরে একটা কম্পোনেন্ট নিব, ইন্ডেক্স ডট ভিউ। আমরা যখন লগ ইন করবো, তখন বেসিক্যালি আমরা এই কম্পোনেন্টটা প্রথমে দেখাবো। তার জন্য প্রথমে আমরা যখন লগ ইন প্রথমে যখন আমরা লগ ইন করি, তখন আমরা এই ইন্টারফেসটা পাই। তো এই ইন্টারফেসে যত কোড ছিল, ওই কোডটুকুই আমি এই কম্পোনেন্টে অ্যাড করে দিব। তো এর জন্য আমরা যে কোডটুকু রেখেছিলাম, সেটা ছিল হলো ভিউজ ফোল্ডারের ভিতরে ড্যাশবোর্ডের ভিতরে যে ইন্ডেক্স ফাইলটা ছিল এটা। এইখানে আমি এইখান থেকে এই পর্যন্ত কপি করে নেই,
এবং কম্পোনেন্টস এর ভিতরে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে যে ড্যাশবোর্ড ফোল্ডারটা রেখেছি তার ভিতরে যে index.view নামে কম্পোনেন্ট রেডি করেছি এইটার ভিতরে রাখবো এবং একটা ডিপ ট্যাগের ভিতরে রাখবো। এখন একটু রাউটসে যাই। এইটা তো আমাদের নেই, আমাদের এই মুহূর্তে আমরা যখন লগ ইন করবো তখন আমরা index.view এই কম্পোনেন্ট দেখাবো। এখন যদি এই কম্পোনেন্ট দেখাই তার জন্য index.view এর কম্পোনেন্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হবে আগে এই ফাইলটাতে। ইম্পোর্ট, আমি নাম দিলাম ড্যাশবোর্ড ফ্রম components admin dashboard index.view। এখন এই ড্যাশবোর্ডটা আমরা এইখানে দিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক, যদি ঠিকঠাক থাকে আমি একটু আমাদের অ্যাপ্লিকেশনটা রিলোড দেই। ওকে, লগ আউট দেই, লগ ইন। আমরা এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা Vue.js এর মাধ্যমে আমরা যে কম্পোনেন্ট অ্যাড করেছি index.view সেই কম্পোনেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এতক্ষণ যে কাজগুলো করলাম আমি এটা একটু বুঝাই বলি। আমরা প্রথমবার যখন আমাদের এই ড্যাশবোর্ড পেজটা লোড করেছিলাম সেটা করেছিলাম হলো রাউটসের ভিতরে web.php। যখন আমরা /home এই ইউআরএলটা পেয়েছি তখন হোম কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে কল করতাম। কল করে আমরা কি করতাম, আমি যদি একটু কন্ট্রোলারে যাই, এইখানে আমরা ড্যাশবোর্ড ফোল্ডারের ভিতরে index.blade.php এই ফাইলটাকে রিটার্ন করতাম। হ্যাঁ, এই ব্লেড ফাইলটাই মূলত ছিল আমাদের ড্যাশবোর্ডের এই এই পেজটা ছিল। তো আমরা এইভাবে ভিউ করতাম। যেহেতু এখন আমরা Vue.js নিয়ে কাজ করতেছি, তো Vue.js তো আর ব্লেড ফাইল চিনবে না, সে এইভাবে রিটার্নও করতে পারে না। তো Vue.js কি করে, একটা রাউটের এগেইনস্টে কম্পোনেন্ট ভিউ করে। যার জন্য আমরা কি করেছি, জেএস ফোল্ডারের ভিতরে অ্যাডমিন নামে একটা ডিরেক্টরি নিয়েছি, তার ভিতরে অ্যাডমিন মাস্টার নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছি। এই অ্যাডমিন মাস্টারটা বেসিক্যালি হলো রাউটিং পাস করে। আমরা যত ধরনের রাউটিং দিব, সাপোজ routes.js, এইখানে আমাদের আরেকটা যদি পাথ থাকতো, সাপোজ ক্যাটাগরি। হ্যাঁ, এখন আমাদের একটা রাউট আছে, এখন আরেকটা রাউট করলাম ক্যাটাগরি। কিভাবে বুঝবে যে এই ক্যাটাগরির এগেইনস্টে আমাকে এই কম্পোনেন্টটা লোড করতে হবে? তো এই রাউটিংটা আমরা পাস করতেছি হলো এই অ্যাডমিন মাস্টারের ভিতরে। এই অ্যাডমিন মাস্টারটা মূলত কাজ করছে এই অ্যাডমিন আন্ডারস্কোর মাস্টার এই ফাইলের মতো করে। হ্যাঁ, আমরা যখনই লগ ইন করি তখন কি হয়, হোম এই রাউটটা কল হয়। এই রাউটটা যখন কল হয় তখন web.php তে একটু যাই, যখন /home কল হয় তখন হোম কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে কল করে। তো আমরা কি করেছি,
হোম কন্ট্রোলার ইন্ডেক্স মেথড আমরা লোড করিয়েছি হলো লেআউটস ডট অ্যাডমিন আন্ডারস্কোর মাস্টার। তার মানে হলো লেআউটস অ্যাডমিন মাস্টার, এই মাস্টারের ভিতরে আমরা একটা কম্পোনেন্ট রেখেছি অ্যাডমিন মাস্টার নামে। তো এই অ্যাডমিন মাস্টার কম্পোনেন্টে আমরা কি করেছি, রাউটিং পাস করেছি, শুধুমাত্র রাউটার ভিউটা লিখেছি। আমরা ইউআরএল এ যে রাউটিংটা দিব, যে রাউটটা দিব, ওই রাউটটা এই কম্পোনেন্টের মাধ্যমে পাস হবে। হ্যাঁ, পাস হয়ে যে রাউটিংটা আমরা করেছি ওই রাউটিং এর এগেইনস্টে যে কম্পোনেন্ট লোড করার কথা সেই কম্পোনেন্ট আমাদেরকে ভিউ করবে। সাপোজ আমি এখানে স্ল্যাশ দিয়েছি, তার এগেইনস্টে কি করেছি, এই কম্পোনেন্ট আমি লোড করাবো। এখন এই কম্পোনেন্ট কোনটা, এই কম্পোনেন্টটা হলো অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ড্যাশবোর্ড ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট ভিউ নামে যে কম্পোনেন্ট আমি রেখেছি, ওই কম্পোনেন্টটাকে আমি ড্যাশবোর্ড নামে ইম্পোর্ট করেছি হলো রাউট ডট জেএস ফাইলে, এবং এই ড্যাশবোর্ডটাই আমি কম্পোনেন্ট হিসাবে ইউজ করেছি। তার মানে হলো আমি যখন লগ ইন করি, যে প্রসেসটা বললাম ওই প্রসেসের মাধ্যমে আমরা এখন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি একটা মেনু কাজ করি, মেনু ক্রিয়েট করে যদি ক্লিক করে ওই মেনুর এগেইনস্ট একটা ভিউ দেখাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই ব্যাপারটা যারা একটু নতুন তাদের জন্য একটু ক্রিটিক্যাল হতে পারে, এই জন্য আমি কথাগুলো বারবার রিপিট করতেছি, বাট আপনারা যদি একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এই জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এখন একটা মেনু ক্রিয়েট করব। সাপোজ আমি ক্যাটাগরি নামে একটা মেনু ক্রিয়েট করব, এবং ক্যাটাগরিতে যখন ক্লিক করব তখন ক্যাটাগরির এগেইনস্টে আমি একটা কম্পোনেন্ট লোড করব। হ্যাঁ, তো চলুন কাজটা করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে এই পাথটা এই মুহূর্তে, আচ্ছা আমি এই পাথটা ক্রিয়েট করে রাখি, রাউটিংটা ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি নামেই আমি একটা রাউট ক্রিয়েট করলাম। তো মেনুর জন্য আমরা চলে যাব হলো অ্যাডমিন সাইডবারে। অ্যাডমিন সাইডবারে সাপোজ আমি এরকম একটা মেনু নিব, লগ আউটের উপরে নাম দিলাম ম্যানেজ ক্যাটাগরি, এবং রাউটিং এর জন্য এখানে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা যাবে না, ইউজ করতে হবে রাউটার লিংক, এবং href এর পরিবর্তে ইউজ করতে হবে টু, এবং স্ল্যাশ ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হলো রাউট ডট জেএস এর এই ক্যাটাগরি। তো যখন আমি মেনুতে ক্লিক করব তখন এই রাউটটা কল হবে। এখন এই রাউটের এগেইনস্টে এইখানে আমি যে কম্পোনেন্ট লোড করাবো ওই কম্পোনেন্টটাই আমরা দেখতে পারবো। সাইডবার ম্যানেজ ক্যাটাগরি, সেভ দেই, একটু রিফ্রেশ করি, ম্যানেজ ক্যাটাগরি, আমি একটু আইকনটা চেঞ্জ করে দিই, আমি এই আইকনগুলো ইউজ করি। যদিও পরবর্তীতে আইকনগুলো মিনিংফুল আইকন আমি দিব। তো আমাদের মেনু ক্রিয়েট করে ফেললাম, বাট এখন পর্যন্ত আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করিনি, আমরা এখন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। তো কম্পোনেন্টের জন্য আমি অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার নিব ক্যাটাগরি নামে। ক্যাটাগরিতে আমি একটা ফাইল নিব, সেটা হলো লিস্ট ডট ভিউ। এই কম্পোনেন্টটা ক্রিয়েট করলাম, যেহেতু ক্যাটাগরিতে আমরা লিস্ট শো করাবো, অ্যাড করব এবং এডিট করব, তাহলে আমি তিনটা ফাইল আগে থেকে নিয়ে রাখি। ক্যাটাগরির ভিতরে আরেকটা কম্পোনেন্ট নিব, সেটা হলো যে অ্যাড ডট ভিউ, আরেকটা নিয়ে রাখলাম এডিট ডট ভিউ।
তো এখন আমি যখন ক্যাটাগরিতে ক্লিক করব তখন লিস্ট ডট ভিউ এই কম্পোনেন্টটা শো করব। তাহলে এটা আমাকে রাউটিং এ ইম্পোর্ট করতে হবে, রাউটসে ইম্পোর্ট করতে হবে। তো আমি এই লাইনটা কপি করি, পেস্ট, ক্যাটাগরি লিস্ট, ড্যাশবোর্ড না, ক্যাটাগরি লিস্ট ডট ভিউ। ক্যাটাগরি লিস্ট, ওকে, ক্যাটাগরি লিস্ট। এবং এই রাউটের এগেনস্টে, ক্যাটাগরি রাউটের এগেনস্টে আমি এই কম্পোনেন্ট শো করব। এখন এই কম্পোনেন্টে কি শো করব, যেহেতু আমরা অ্যাডমিনালিটি টেমপ্লেট নিয়ে কাজ করছি, তো আমি একটু অ্যাডমিনালিটি টেমপ্লেটটা ওপেন করি। পেজেস, ফর্মস, টেবিলস, ডাটা টেবিলস। আমরা এখান থেকে কোন একটা টেবিল নেই, আমি সাপোজ এই টেবিলটাই নিব, বা আচ্ছা আমি এই টেবিলটা নিই, কেন জানি এই টেবিলটা ভালো লাগতেছে এই মুহূর্তে। তো এই ফাইলের কোডগুলো আছে হলো স্যাম্পল ডট এইচটিএমএল। তো আমি এটা ওপেন করে নিই আর একটা আইডির মাধ্যমে। তার আগে আমি ড্যাশবোর্ডের ভিতরে যে ইন্ডেক্স ডট ভিউ, ভিউ যে কম্পোনেন্টটা ছিল এই কম্পোনেন্টের কোডটুকু কপি করি এবং মাঝখানে শুধুমাত্র একটু চেঞ্জ করব ওই কোডটুকু বসানোর জন্য। লিস্ট, এই টেবিলের কোডটুকু আছে হলো এই কলাম, এই কলাম পর্যন্ত নেই, কলাম নিয়ে রোটা ক্লোজ করে দিব। কন্ট্রোল সি। এই ফাইলে এত কিছু আমাদের লাগবে না, আমরা কি করব, এই রো, এই রো আমরা ফেলে দিব। তাহলে এইটা হলো এইটা, এই ডিপটা হলো এই ডিপ। এই অংশটুকুতে আমি যদি কোডটুকু পেস্ট করি এবং একটা এরর পাওয়ার কথা, ডিপ, যদি আরেকটা ডিপ দেই, আমি ম্যানেজ ক্যাটাগরিতে একটা লিংক করেছি, রাউট তৈরি করেছি। ওই রাউটে ক্লিক করলে আমাদের একটা কম্পোনেন্ট লোড হবে, কোন কম্পোনেন্টটা লোড হবে সেটাও আমি রাউটে বলে দিয়েছি। এখন যদি এখানে একটা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু ভিউ ফাইল চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু আর লারাভেলের রাউটিংটা আমরা এই মুহূর্তে ইউজ করছি না। কেমন? এবং ড্যাশবোর্ডে একটা রাউটিং দেই, সাইড বার, ড্যাশবোর্ডে যদি আমি
রাউটার লিঙ্ক টু শুধুমাত্র এই ইউআরএলটা দেই, তাহলে কি ঘটে দেখি। ড্যাশবোর্ড, আমাদের কিন্তু রাউটিং এই মুহূর্তে কাজ করছে। ভিউ রাউটার কিভাবে কাজ করে এবং আমরা আমাদের প্রজেক্টে কিভাবে ইউজ করলাম, যদিও একটু ট্রিকি, বাট যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট টিউটোরিয়ালে আমাদের ক্যাটাগরি মডিউল নিয়ে কাজ শুরু করব।